সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর কক্সবাজারে, যেখানে আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আর প্রকৃতির এক অন্যরকম শান্তি। যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে একবার সাবস্ক্রাইব করে পাশে থাকো। সামনে নিয়মিত নতুন নতুন ভিডিও আর দারুণ আপডেট তোমার জন্য অপেক্ষা করছে। যাত্রাটি শুরু হলো চট্টগ্রাম নতুন বিচ থেকে। দুপুর 1টার সময় আমরা সৌদি বাস সার্ভিসের 500 টাকার টিকিট কেটে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। বাস ধীরে ধীরে নতুন ব্রিজ পার হতে থাকে। নিচে কর্ণফুলী নদী, চারপাশে শহরের ব্যস্ততা, সব কিছু পেছনে ফেলে আমরা এগিয়ে যেতে থাকি কক্সবাজারের দিকে। কিছুক্ষণ পরে শহরে কোলাহল কমে আসে আর চারপাশে দেখা যায় সবুজ পাহাড় আর খোলা রাস্তা। মাত্র 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম কেরানীহাটে। এখান থেকে শুরু হয়েছে বান্দরবনের সেই সুন্দরী পাহাড়ি রাস্তা। এই রাস্তা দিয়েই বান্দরবন যেতে হয়। কেরানীহাট থেকে মাত্র 2 থেকে 3 ঘন্টা যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম কক্সবাজারের সেই মেন বাস টার্মিনালে। এখান থেকে আমরা একটি রিক্সা রিজার্ভ করে নিই আমাদের সেই হোটেলে যাওয়ার জন্য। আমরা আগে থেকে হোটেলটি বুক দিয়ে আসছিলাম, যে জন্য এক্সট্রা কোনো হ্যাসেল পোহাতে হয় নাই। আর হ্যাঁ, এখানকার রিক্সা ভাড়ার সাথে অবশ্যই দরদাম করে নেবেন, নাহলে পরে বিপদে পড়তে পারেন। এই রুমের ভাড়া সিজনে সাধারণত 5 থেকে 6 হাজার টাকা প্রতি রাত, কিন্তু আমরা ঈদের আগেই বুক করায় অনেক কম দামে পেয়েছি, যা আমাদের জন্য বেশ সাশ্রয়ী হয়েছে। রুমের কাজ শেষ করে আমরা চলে এলাম সৈকতে। ইচ্ছা ছিল সমুদ্রের ধারে বসেই সেই শিপটাইটা করব। ঢেউয়ের শব্দ আর হালকা বাতাসের মাঝে এক অন্যরকম অনুভূতি। ইফতারি শেষ করতে না করতেই আকাশে কালো মেঘ জমে গেল। মনে হলো এখনই বৃষ্টি নামবে, আর সমুদ্রে এই দৃশ্য আরও এক অন্যরকম রূপ নিল। ইফতারের শেষে সন্ধ্যা নেমে এলো। ইফতার শেষ করে আমরা ডলফিন মোড় দিয়ে হেঁটে হেঁটে রুমের দিকে ফিরছিলাম। সারাদিনের ভ্রমণে ক্লান্ত হয়ে পড়ায় আর ভিডিও করা হয় নাই। ঈদের সকালে আমরা নামার জন্য বের হলাম, হালকা ঝিরিঝিরি বৃষ্টির মাঝে। একদম শান্ত আর পবিত্র একটা অনুভূতি। আমরা গেছিলাম ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠে যাই জায়গা বাইরে এবং নামাজ শেষ সেই সময় গিয়েছি। কি করব, তার পাশে একটা মসজিদ ছিল, সেই মসজিদ থেকে পরে আমরা নামাজ আদায় করে আমরা এখন সুগন্ধা বেঁচে যাচ্ছি নাস্তা করার জন্য। সবাইকে ধন্যবাদ। ঈদের সকালে 200 টাকা দিয়ে সেরে নিলাম নাস্তা। সাধারণ হলেও বেশ তৃপ্তিদায়ক ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। হাঁটতে হাঁটতে চোখে পড়ল ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে তৈরি এক বিশাল দানবের মতো ভাস্কর্য, যা পরিবেশ দূষণ কথা মনে করিয়ে দিল। সকালে ঘোরাঘুরি শেষে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা সৈকতে গোসল সেরে নিলাম। তারপরে বের হলাম লাঞ্চের জন্য। আমরা খেতে বসেছিলাম শালিক রেস্টুরেন্টে। খাবারগুলো সত্যি অনেক টেস্টি ছিল। খেতে খেতে সময়টা দারুণ কেটে গেল। একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষে ডলফিন মোড় থেকে 100 টাকা একটি ইজি বাইক নিয়ে রওনা দিলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনের দিকে। মাত্র 10 থেকে 12 মিনিটের যাত্রায় আমরা পৌঁছে গেলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এই রাস্তার দুই পাশের দৃশ্যগুলো দেখতে দেখতে সময়টা যেন চোখের পলকে কেটে গেল, আর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। কক্সবাজার রেলওয়ে স্টেশনে বাংলাদেশের অন্যতম সুন্দর রেলওয়ে স্টেশন। আধুনিক স্থাপত্য আর দারুণ পরিবেশের এক নজরেই মন জুড়িয়ে যায়। রেলওয়ে স্টেশনে ঘুরতে ঘুরতে হঠাৎ আমাদের চোখে পড়লো আকাশে এক সুন্দর রংধনু। মুহূর্তটা যেন আরো রঙিন হয়ে উঠল। স্টেশন থেকে ফিরে আমরা সৈকতে এলাম। ঈদের বিকেলে এখানে মানুষের ভিড়, চারপাশে উৎসবের এক অন্যরকম আমেজ।
এই মাছটির নাম কি অবশ্যই কমেন্টে বলে যাবেন। ঈদের বিকেলটা ধীরে ধীরে সন্ধ্যায় রূপ নিচ্ছে, আকাশের রং বদলাচ্ছে, আর সমুদ্রের ঢেউর সাথে মিলে তৈরি হচ্ছে এক অপূর্ব দৃশ্য। আমাদের দ্বিতীয় পর্ব আমরা দেখাবো মেরিন ড্রাইভ দারুণ সৌন্দর্য, হিমছড়ি পাহাড়ের মনোমুগ্ধ দৃশ্য আর ইনানি বিচের অসাধারণ প্রকৃতির পরিবেশ। সাথে থাকুন, সামনে আরও অনেক কিছু অপেক্ষা রয়েছে।